ওকে, সো আজকে মূলত আমরা দেখব যে আমরা যে আমাদের হাতে যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে, এই ডিজিটাল প্রোডাক্টগুলো আমরা কিভাবে আমরা যে সেল করব, এই সেল করার জন্য আমাদের ওয়েবসাইটে তো লিস্ট ডাউন করতে হবে বা সাজাতে হবে। সো সাজানোর প্রসেসে আমরা ল্যান্ডিং পেজগুলো কীভাবে সাজানো হয় এটা আমরা দেখেছিলাম, বা এটা রেকর্ডেড ক্লাস আছে, কারো প্রবলেম হলে ওটা ওখান থেকে দেখে নিতে পারবেন। এর পাশাপাশি আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এখানে যে প্রিমিয়াম টুলসগুলো আছে, এই টুলসগুলো আমরা আসলে কিভাবে আমাদের ওয়েবসাইটে সেট করব বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেল করব। সো আমরা সেটাই দেখব। সো আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করেন। ওকে, অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর একটা প্রোডাক্ট হিসাবে আমাদের প্যাকেজ হিসাবে আমরা অ্যাড করতে পারি। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রোডাক্টে অ্যাড করতে হবে। প্রোডাক্টে অ্যাড করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে আসতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাডমিন প্যানেলে আসার পর আমাদেরকে যেখানে যাইতে হবে সেটা হচ্ছে কার্ট ফ্লোতে না, এখানে ই-কমার্সের প্রোডাক্টস, ই-কমার্সের নিচে হ্যাঁ প্রোডাক্ট, এখানে অ্যাড নিউ প্রোডাক্ট করতে হবে। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা রিজয়েন করেন। সো এখানে প্রোডাক্ট অ্যাড করতে গিয়ে কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে। যেমন আপনি কয়েকটা প্যাকেজ তৈরি করতে পারেন প্রিমিয়াম টুলসগুলার, আপনি সিঙ্গেল আকারেও সেল করতে পারেন। সো সিঙ্গেল আকারে সেল করতে গেলে আমাদের এটা যেহেতু একটা প্যাকেজ, কম্বাইন্ড প্যাকেজ, কম্বো প্যাকেজ, তো এটা আপনি ওইভাবে সেল করতে পারবেন না সিঙ্গেল আকারে। বাট আপনি যদি সিঙ্গেল আকারে সেল করতে চান সেক্ষেত্রেও সেল করতে পারবেন। সেক্ষেত্রে সেল করতে গেলে একটা প্যাকেজ আপনাকে পারচেস করতে হবে। ওই প্যাকেজটা মানে আলাদা করে না, মানে আমরা যেটা বলছিলাম যে সোর্স আমরা দিব, সো সেই সোর্সিংয়ের ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে নিব। সো সেখানে আমরা দেখাবো যে কীভাবে আপনি সিঙ্গেল প্যাকেজগুলো সেল করবেন। তো সেখানে এখানে প্রোডাক্ট অ্যাড করার সময় আপনি সিঙ্গেল প্যাকেজ অ্যাড করতে পারেন, আবার হচ্ছে কম্বাইন্ড প্যাকেজও অ্যাড করতে পারেন। সিঙ্গেল প্যাকেজের ক্ষেত্রে যেমন মনে করেন যে আপনি শ্যামরাশটা জাস্ট সেল করবেন, তাহলে প্রোডাক্টের নাম কী হবে, যে শ্যামরাশ, সে কত বছর মানে কত পার মান্থ কত করে দেবে না দেবে এগুলো এখানে লেখা থাকবে, হ্যাঁ ডিটেলসে লেখা থাকবে। সো এই হচ্ছে বিষয়টা। আর যদি আপনি প্যাকেজ আকারে সেল করতে চান, যে তাহলে আপনার প্যাকেজের একটা নাম দিলেন, আপনি যে কম্বাইন্ড প্যাকেজ বা যে কোনো একটা প্যাকেজের নাম দিলেন, দেওয়ার পর ডেসক্রিপশনে লিখে দিলেন যে এই প্যাকেজের আন্ডারে এই প্রোডাক্টগুলো বা এই টুলসগুলো থাকবে, এবং সাবস্ক্রিপশন হচ্ছে 3 মাসের সাবস্ক্রিপশন বা 1 মাসে বা প্রতি মাসে এত টাকা করে ফি, হ্যাঁ। সো প্রাইসটা দিতে হবে, দ্যাটস ইট। এইভাবে যে কোনো ভাবে হোক আমরা সেল করতে পারি। হ্যালো ভাইয়া, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন আমি দেখতে পাচ্ছি, যারা দেখতে পাচ্ছেন না তারা একটু লিভ নিয়ে আবার রিজয়েন করেন। ঠিক আছে তো ভাই, ওকে এভরিথিং ইজ ওকে। ওকে, আমরা প্রোডাক্ট অ্যাড করব। যেহেতু আমাদের হাতে এখন কম্বাইন্ড প্রোডাক্ট আছে, সো আমরা একটা কম্বাইন্ড প্রোডাক্ট যেহেতু আমাদের হাতে আছে, যে মানে একটা আমরা অ্যাক্সেস দিতে পারছি। মাইক্রোফোন মিউট রাখেন। সো সিঙ্গেল প্রোডাক্ট হিসাবে আমরা অ্যাড করতে পারতেছি না, এখন একটা কম্বাইন্ড প্রোডাক্ট হিসাবে আমরা অ্যাড করব। সো সেই জায়গা থেকে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টের একটা নাম দিব। হ্যাঁ, প্রোডাক্টের নাম আমরা কি দিতে পারি, এনিবডি একটা কম্বাইন্ড প্যাকেজের নাম। সেমরাশ সিঙ্গেল এন্টিটি না, এখানে তো আমরা শুধু শ্যামরাশ দিচ্ছি না, শ্যামরাশ সহ আরও যতগুলো ডিজিটাল টুলস আছে, এসইও থাকবে, গ্রাফিক্স আছে। সো মানে যে কোনো আমরা পারি যে এসইও রিলেটেড প্যাকেজ, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড প্যাকেজ, তারপর আপনার এখানে এআই রিলেটেড প্যাকেজ আছে। সো এসইও এন্ড গ্রাফিক্স এটার একটা প্যাকেজ অ্যাড করতে পারি। হ্যাঁ, এসইও ডিজিটাল মার্কেটিং টুলস একজন বলছে যে এসইও কম্বো প্যাক, আমরা এই নামটা চুজ করতে পারি। ভাই লিখেন এসইও কম্বো প্যাক, আমরা আমাদের প্রোডাক্টের বা প্যাকেজের নাম দিলাম এসইও কম্বো প্যাক, যেহেতু এসইও রিলেটেড টুলসগুলো এখানে থাকবে এবং এসইও রিলেটেড টুলেরই একটা কম্বাইন্ড প্যাকেজ। সো সেই জায়গা থেকে এসইও কম্বাইন্ড প্যাক বা প্যাকেজ নামটা এর সাথে যায়। সো আমরা নাম সিলেক্ট করলাম, নাম সিলেক্ট করার পর আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনে যাব। প্রোডাক্ট ডেসক্রিপশনে পিএসইকে ভাই ক্লাসটা কি রেকর্ড হইতেছে? ক্লাস রেকর্ড হচ্ছে, জি। পিএসইকে উপরে প্যাক বানানটা ভুল গেছে, পিএসইকে হবে। ওকে, নিচে আসেন, এখানে আমাদের লিস্টিংগুলো দিতে হবে, যে এখানে আসলে কি কি এসইও টুলসগুলো থাকবে এবং কত মাসের সাবস্ক্রিপশন সেটা এখানে দিতে হবে। তো আমি এটা লিস্টটা আপনি কই পাবেন? কপি করে দিলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কপি করে দিচ্ছি। আমি কপি করে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি গ্রুপ থেকে কপি করে নিয়েন।
স্ক্রিনটা ফুল স্ক্রিন করলে মনে হয় ভালো হয়। ওকে, গ্রুপ থেকে কপি করে নেন। হ্যাঁ, নিয়ে এখানে উপরে দেখেন, উপরে একটা লিখে দিতে হবে কিছু, যে এসইও টুলস। আচ্ছা ঠিক আছে, এসইও টুলস আপনি এখানে লিখে দিতে পারেন যে পার মান্থ আচ্ছা ওটা লেখার দরকার নেই, ওটা তো প্রাইসে থাকবে, প্রাইস রেঞ্জে থাকবে। হ্যাঁ, প্রাইস রেঞ্জে থাকবে, এবং ওখানে যখন তারা যখন আপনার অ্যাড টু কার্ট করবে, একটা দুইটা তিনটা এভাবে ইয়া হবে, এবং ওইটা মান্থ হিসাবে কাউন্ট হবে। সো তখন আমরা প্রাইসটা ওখানে সিলেক্ট করে দিতে পারবো। সো কম্বাইন্ড এসইও টুল প্যাক এতটুকু লিখলেই এনাফ। হ্যাঁ, আর কোনো কিছু লেখার দরকার নেই। এবার আমরা নেক্সটে চলে যাব। যদি আরো কোনো ডিটেইলস আপনারা লিখতে চান তাহলে লিখতে পারেন, অসুবিধা নাই। বাট এখানে ফন্ট সাইজ বা এখানে যদি ফন্ট সাইজ একটু বড় করতে চাই, ফন্ট সাইজ একটু বড় করতে চাইলে ওই যে প্যারাগ্রাফ এই পাশে লেফট সাইডে একেবারে কর্নারে দেখেন প্যারাগ্রাফ আছে, ওইটা লেফট, হ্যাঁ ক্লিক করেন। হেডিং 1, হেডিং 2, এখান থেকে যত বড় ইচ্ছা আপনি করতে পারবেন। ওকে, এসইও লেখাটা পুরোটাই বড় হাতের লেখেন, ভালো দেখা যাবে। এবার নেক্সটে চলে আসেন, টাইম নষ্ট করা যাবে না, একেবারে নেক্সটে চলে আসেন। ওকে, চলে আসেন। হ্যাঁ, এখানে এখন আমাদের প্রোডাক্টের যে অ্যাক্সেসটা, এই যে টুলসগুলো, এই টুলসগুলোর যে অ্যাক্সেসটা আমরা দিব, সো অ্যাক্সেসটা এখন আমরা কিভাবে দেব? সো অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে একটা লিস্ট, আমরা যেমন আপনাকে একটা গুগল শিট দিয়েছি বা ডক্স দিয়েছি, সো এরকমভাবে আপনি একটা ডক্স না, আপনার হচ্ছে একটা ডাউনলোডেবল ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে, সেটা যাতে সে ডাউনলোড করে নিতে পারে ওখান থেকে। সো সেটা ড্রাইভ থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, যেমন এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি, যে ফাইলটার মাধ্যমে আমরা আমাদের পার্টিসিপেন্টদেরকে অ্যাক্সেস দিব, বা যারা এখানে পারচেস করবে কাস্টমারদেরকে অ্যাক্সেস দিব। সো আপনি কাইন্ডলি একটা ফাইল ওপেন করেন, যেখান থেকে তারা ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। ধরেন যে আমরা এখানে নতুন করে একটা ফাইল বানাচ্ছি, যেখানে আমরা এসইও কম্বো প্যাকের আপনার হচ্ছে ইয়াটা দিব, অ্যাক্সেসটা দিব। সো এখানে অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম দিকে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের যে জায়গায় গিয়ে, যে সাইটে গিয়ে বা যে প্যানেল থেকে আমরা অ্যাক্সেস দিচ্ছি, সেই প্যানেলের লিঙ্কটা প্রথমে দিতে হবে, দেন সেখানকার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিতে হবে। সো ডেমো আকারে আমরা একটা লিঙ্ক এখানে আপনি বসাই দেন, ডেমো আকারে আমরা এখানে দিচ্ছি। সো ধরে নেন যে আপনি আপনার কাছে যেটা আছে আপনি সেটার অ্যাক্সেস দেবেন। সো আপনি ওই যে শিট না, আপনার হচ্ছে ওই শিটে চলে যান, আপনার কাছে যে শিটটা শেয়ার করা হয়েছিল 100+ প্রিমিয়াম টুলসের, ওই শিটটাতে চলে যান। 100+ প্রিমিয়াম টুলসের একটা শিট শেয়ার করা হয়েছিল এমএটিস থেকে আপনার সাথে, ওই শিটটাতে যাবেন। না, এখানে না, আপনার ইয়াতে দেখতে পারেন, এই যে groupbyservice.com, হ্যাঁ এটা দেখেন তো। ওকে, একটু উপরে যান, উপরে গিয়ে ওই যে ওই লিঙ্কটা কপি করেন, অথবা আপনি এটা আপনাকে যেখান থেকে দেখাই দিয়েছিলাম সেই জায়গা থেকে আপনি পুরাটাই কপি করেন, ইউজার আইডি পাস থেকে নিচেরটা পুরাটাই কপি করেন। ভাই এই ফাইলটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে এখান থেকে কপি করে নিচেরটা পুরাটাই কপি করে নিতে পারেন, অথবা আপনাদেরকে কুকিজ দেওয়ার প্রয়োজন নেই, কুকিজ ছাড়া দিলে হবে, জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে। তবে বোঝার সুবিধার্থে, একেবারে পুরাটাই বোঝার সুবিধার্থে কুকিজ দিয়ে দিচ্ছি। আপনাদের কথা বলার সুযোগ দেওয়া হবে আপনার 11টার পর, 11টা থেকে 12টা পর্যন্ত কথা বলার সুযোগ থাকবে, তখন বলবেন। ক্লাসটা শেষ করি আমরা। সো আমরা পুরো অ্যাক্সেসটা এখানে দিলাম, উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। সো পুরো অ্যাক্সেসটা এখানে দিলাম, দেওয়ার পর এটা সে ডাউনলোড করতে পারবে, শুধু সেই ব্যক্তিই পারবে, আদার্স কেউ পারবে না। সো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করতে হবে, যাতে সে এখান থেকে যখনই তাকে অ্যাক্সেস দেওয়া হবে, মানে তার অ্যাকাউন্ট যখনই অ্যাপ্রুভ করা হবে, তখন যেন সাথে সাথে তিনি এটা ডাউনলোড করে নিতে পারেন।
ওকে, এই প্যাকেজটার এখন এই লিঙ্কটা Link- এখানে আমাদের সিম্পল প্রোডাক্ট দেয়া আছে, বাট আমাদের এটা ডাউনলোডেবল প্রোডাক্ট সেহেতু একেবারে রাইট কর্নারে হ্যাঁ এখানে মানে চেক মার্ক দিতে হবে, তাহলে আমরা প্রোডাক্টের লিঙ্কটা দেওয়ার মতো অপশন পাবো। ওকে, প্রোডাক্টের রেগুলার প্রাইস আমরা একটা দিতে পারি, দেন সেল প্রাইস একটা দিতে পারি, আমাদের কাছে অপশন দুইটা। সো এই প্যাকেজটার প্রাইস আমরা রাখতেছি ধরেন 450 টাকা। আমাদের রেগুলার প্রাইস ধরেন 550, অথবা আপনার রেগুলার প্রাইস দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ডিরেক্ট সেল প্রাইস দেন, অথবা দিলেও হবে। আপনি 450 অথবা 400 রাখতে পারেন, আপনার ইচ্ছা। দিলাম। আচ্ছা, এবার আমরা হ্যাঁ অ্যাড ফাইল ক্লিক করতে হবে, এখানে একটা নাম দিতে হবে এবং এখানে ফাইলের ইউআরএলটা দিতে হবে যেটা সে ডাউনলোড করবে। তো ফাইলের নাম হচ্ছে কি এসইও কম্বো প্যাক, আর তিনি এটা যেখান থেকে ডাউনলোড করবে সেটার লিঙ্কটা এখানে দিতে হবে। এইটা আর কি। এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা ওইখানে দিয়ে দিব, তাহলে তিনি এটার অ্যাক্সেস পেয়ে যাবেন অটোমেটিক। ওকে, লিঙ্ক আমরা দিয়ে দিছি। এখন ডাউনলোড লিমিট, সে আসলে কতবার ডাউনলোড করতে পারবে আপনার এগুলো আপনি লিমিট সেট করে দিতে পারেন। এটার লিমিট যদি আপনি না দেন, দ্যাট মিনস আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, সেই হচ্ছে বিষয়। তো লিমিট দেওয়ার দরকার নেই, তিনি সরি ওখানে একটা লিমিট দিয়ে দেন আপনি। লিমিট মান্থলি লিমিট দেওয়া যায় কিনা, এক্সপায়ার, হ্যাঁ আপনি ডাউনলোড লিমিট মানে ওইখানে দেওয়ার দরকার নেই, আপনার লিমিট দেওয়ার দরকার নেই। আপনি এখানে এই যে ডাউনলোড এক্সপায়ার, এটা আপনি দেন 30 ডেজ, 30 দিন, মানে 30 দিন পর তার এটা এক্সপায়ার হয়ে যাবে। এখন তিনি যদি আবার রিনিউ করতে চায় তাহলে আবার আপনাকে পেমেন্ট করে দেবে, আপনি এখানে আবার লিমিটটা বাড়াই দেবেন। তিনি তখন আবার ওই আপনি যতদিন বাড়াই দেবেন বা যত মাস বাড়াই দেবেন তিনি তত মাসের অ্যাক্সেস আবার করতে পারবেন। ওকে, নিচে আসি। ভাই এইখানে যে ভার্চুয়ালি কি টিক দেওয়ার দরকার আছে? না, ভার্চুয়ালি টিক দেওয়ার দরকার নেই, ওটা ডাউনলোডেবল প্রোডাক্ট আমাদের, এটা ডাউনলোডেবলই থাকবে। আচ্ছা, ওকে, এখানে আমরা চাইলে প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারি নিচে। হ্যাঁ, এখানে আমরা চাইলে প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারি। আর স্ল্যাক মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে সার্চ দেওয়ার একটা অপশন থাকে। সো ওই জায়গাতে স্ল্যাগে আপনি যেটা লিখবেন ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে যখন আপনার ওয়েবসাইটের সার্চ বারে কেউ সার্চ করবে তখন সেই এখানে যেটা লিখবেন এর সাথে ওই কিওয়ার্ডের সাথে রেলেভেন্ট কিওয়ার্ড যদি এখানে থাকে তাহলে এই প্রোডাক্টটাকে তার সামনে শো করাবে। এটাই হচ্ছে মূলত স্ল্যাগের কাজটা। সো ওখানে আমরা লিখে দিতে পারি এসইও কম্বো প্যাক বা হচ্ছে গ্রুপ বাই টুলস, এরকম কিছু লিখে দিতে পারি, যেটা লিখে যখন ওই ওয়েবসাইটে সার্চ করবে তখন যেন আমাদের এই প্রোডাক্টটা তার সামনে শো করায়। একটাই লিখতে হবে নাকি আমি একাধিক কিওয়ার্ড দিতে পারি এখানে কমা দিয়ে? এইভাবে কমা দিয়ে আপনি লিখতে পারেন, অসুবিধা নেই। গ্রুপ বাই এসইও টুলস, গ্রুপ BUY, হ্যাঁ BUY এসইও টুলস। ওকে, আর কিছু লেখার দরকার নাই। এখানে আমরা চাইলে কিছু লিখতে পারি বা না লিখলেও ক্ষতি নেই, কারণ এখানে অটো ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই। আপনি কি কি টুলস প্রোভাইড করতেছেন এটাই হচ্ছে মেন বিষয়, যেটা আমরা এর পূর্বে যে ডেসক্রিপশনটা ছিল শর্ট ডেসক্রিপশন, আমরা লং ডেসক্রিপশন আমরা সেটার মধ্যেই লিখে দিয়েছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে একটা ছবি অ্যাড করতে হবে, পিকচার। তো আপনি একটা গুগলে যান, গুগলে গিয়ে একটু সার্চ করেন যে গ্রুপ বাই এসইও টুলস, এরকম লিখে সার্চ করলে আপনি অনেকগুলো পিকচার পাবেন, সেখান থেকে একটা পিকচার ডাউনলোড করে এখানে দিয়ে দিই আমরা। ভাই ক্লাস কি প্রথম থেকে রেকর্ড হয়েছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড থাকবে এটা। ওকে ভাই, ঠিক আছে। এটা নেন হলুদ কালারের যেটা দেয়া আছে গ্রুপ বাই এসইও টুলস, হ্যাঁ এটা সেভ করে নেন আর ওখানে আপনি আপলোড করে দেন। রেজুলেশনটা ভালো হবে না? রেজুলেশন ভালো হবে না? না, এইটা ওকে দেন, এটা সমস্যা নেই। এটা ভিডিও, ওটা মনে মেবি ভিডিও এটা। হ্যাঁ, এইখান থেকে এখন এই পাশেরটা নিতে পারেন আপনার হচ্ছে
না এই পাশেটা নেওয়া যাবে না, 250 ক্লাস কোর্স আছে। লিঙ্কে ঢুকে দেখেন ডাউনলোড করতে পারবেন হ্যাঁ কিনা। নিতে পারেন, এটা ভালো আছে। ও নিচে দেখেন নাম দেয়া আছে কিনা, আপনার ওয়েবসাইট অথবা কোনো ফেসবুক পেজ বা কোনো লোকেশন দেয়া আছে কিনা। সেটা তো আমরা ক্যানভা দিয়ে বানিয়ে দিতে হবে, তাই না? আমরা ক্যানভা আমরা এটাকে করতে পারি, রিসাইজ করে নিতে পারি। আপাতত মনে করেন একটা পিকচার তো দিতে হবে, আমরা একটা যে কোনো একটা পিকচার পিকচার সিলেক্ট করলেই হচ্ছে, যেটা আপনি ডাউনলোড করছেন সেটা দিয়ে দেন। পরবর্তীতে যে যার মতো করে কাস্টমাইজ করে অথবা ক্যানভা দিয়ে বানাই, নিজের মতো করে বানাই, ডিজাইন বানাই টানে ওখানে দিতে পারবে। আঙ্কেল আপনি ফ্রি পিকে যান, ফ্রি পিকে আপাতত গিয়ে time সার্চ নষ্ট করার দেন, দরকার নেই। ফ্রি পিকে গিয়ে সার্চ দেন। ওকে ডাউনলোড হয়ে গেছে, এখন এটা আপলোড করে দেন। হ্যাঁ আরো উপরে উপরে, হ্যাঁ আরো উপরে, হ্যাঁ এই যে সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করেন। জি এখান থেকে আপলোড করে দেন। এখানে কি আর কোনো কিছু লেখার দরকার না আছে? না না ক্যাপশন কোনো কিছু লিখতে হবে না, আপনি জাস্ট সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করেন। ওকে আমরা প্রোডাক্টের একটা ইমেজও দিয়ে দিছি। এরপর একটু নিচে আসেন, নিচে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি এখানে দিতে পারি। এই যে নিচে আপনার ক্যাটাগরি আছে, প্রোডাক্টের ক্যাটাগরিটা অ্যাড করে দেন। এই প্রোডাক্ট এখানে এই যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এটা কি হবে? এটা গ্যালারি বলতে এখানে আপনি গ্যালারিতে আরও অনেকগুলো পিকচার অ্যাড করতে পারেন। দ্যাট মিনস আপনি এখানে যে 21টা আপনার যে টুলস আছে, আপনি 21টা টুলসের 21টা পিকচার ওখানে অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ তো এটা আপনার এখানে ততটা কার্যকরী না। এটা হচ্ছে আপনি যখন কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন হচ্ছে একটা টি শার্ট সেল করতেছেন, সেটার এখন 5টা কালার আছে, 5টা ডিজাইন আছে। এখন আপনি 5টা কালার কি করতে হবে, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এইখানে গ্যালারিতে ওই 5টা প্রোডাক্টের ইমেজ অ্যাড করে দিতে হবে। সো ওই গ্যালারির কাজটা মূলত এটাই। আচ্ছা এইখানে আসেন, এখন আমাদের এই প্রোডাক্টটা মূলত কিসের মধ্যে পড়ে, তাহলে পিসি অ্যান্ড ল্যাপটপ অ্যাপ্লিকেশন মূলত এটার মধ্যেই পড়ে, অথবা সফটওয়্যারের মধ্যে পড়ে, পস সফটওয়্যার না, অথবা টুলস লেখা আছে, হ্যাঁ ওই টুলস ক্যাটাগরির মধ্যে পড়ে। তো ওটা আপনি সিলেক্ট করে দেন। হ্যাঁ ওকে, এটা যে দুইটা সিলেক্ট করলেও হবে, সমস্যা নাই। প্রোডাক্ট ট্যাগ, এখানে আমরা ট্যাগ দিব। ট্যাগ মানে ওই আগের মতো স্ল্যাগের মতো, যে আপনার প্রোডাক্টটা, আচ্ছা সরি, এই যে স্ল্যাগ যেটা আছে আপনার এসইও কম্বো প্যাক, এখান থেকে পাশে যেটা আছে গ্রুপ বাই এসইও টুলস, ওটা কেটে দেন, ওটা কেটে দেন। স্ল্যাগ মানে হচ্ছে কি, ওই যে আপনার এখানে যেমন এই যে ব্রাউজারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রাউজারের সার্চ বারে যেমন আছে bizaider.com/wp-admin, হ্যাঁ তার মানে এটা হচ্ছে স্ল্যাশটা হচ্ছে ওই যে আপনার স্ল্যাশের পরে মাঝের অংশটাতে কি থাকবে, যেমন এটার যে ইউআরএলটা, এই ইউআরএলটা হবে এখানে আপনি যেটা লিখবেন সেটার উপর বেস করে। এটার ইউআরএলটা কেমন হবে, যেমন হবে সেটা হচ্ছে bizaider.com/product/SEO combo pack, মানে আপনি এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে স্ল্যাগ। আর এখানে যেটা আছে ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ, তার মানে এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে ট্যাগগুলা, যেখানে আমরা কোনো এটার যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো দিব, যে কিওয়ার্ডগুলো দিয়ে কেউ যখন আমাদের সার্চ বারে, ওয়েবসাইটের সার্চ বারে সার্চ করবে, তখন যেন সেই এই প্রোডাক্টটা পেয়ে যায়। ওকে আপনি এখানে লেখেন হ্যাঁ এসইও কম্বো প্যাক, এরকম কয়েকটা অ্যাড করে দেন। এই যে পাশে অ্যাড বাটন আছে, এটা অ্যাড করে দেন, এই প্রোডাক্টের এসইও কিওয়ার্ড আছে, আবার অ্যাড করে দেন। শুধু এসইও লেখেন, তারপর হচ্ছে গ্রুপ বাই টুলস লেখেন, হ্যাঁ এরকম করে লিখে অ্যাড করে দেন প্রত্যেকটাই। ওকে যাদের স্ক্রিন দেখা যাচ্ছে না তারা লিভ নিয়ে রিজয়েন করেন, স্ক্রিন দেখতে পাবেন। আপনাদের নেটওয়ার্ক ইস্যুর কারণে মেবি দেখতে পাচ্ছেন না, বাট স্ক্রিন শেয়ার করা আছে। এভাবে একাধিক ট্যাগ করা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার ইচ্ছা মতো আপনি 5, 7টা 10টা আপনি ট্যাগ অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা আর দিব না প্রয়োজন নেই, নিচে আসেন। নিচে আর কোনো কাজ নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টটাকে পাবলিশ করে দেব। সো আমাদেরকে একবারে উপরে চলে যেতে হবে। এই 360 কি লাগবে এখানে অ্যাড প্রোডাক্টের পিকচার? না এটার দরকার নেই, এটা হচ্ছে ওই গ্যালারি
যখন আপনি আচ্ছা, আচ্ছা। এই প্রোডাক্টগুলোর আর কি আপনি ইমেজ দেবেন, গ্যালারি ইমেজ দেওয়ার তো কোনো আপনার কারণ নেই। জি জি ইমেজ দেখে তো আর মানুষ এই প্রোডাক্ট পারচেস করবে না, পারচেস করবে নাম দেখে আর হচ্ছে আপনার সার্ভিসের কোয়ালিটি দেখে। তো একটু উপরে জি। যান, উপরে গিয়ে আমরা এটা পাবলিশ করে দিব। হ্যাঁ, এই যে পাবলিশ বাটন আছে, পাবলিশে ক্লিক করবো। এখন আমাদের প্রোডাক্টটা দেখতে কীরকম আছে, ডিজাইনটা কীরকম, এটা আমরা একটু দেখব। দেখার জন্য এই যে এই পাশে লিঙ্ক আছে, পার্মা লিঙ্ক। দেখেন আমরা যেটা বলছিলাম যে স্লাগে আপনি যেটা লিখবেন হ্যাঁ। সেটা আচ্ছা দাঁড়ান একটু আপনি ওই লিঙ্কটা একটু আমাদেরকে শো করান। এখানে দেখেন বিচ এইডার, হ্যাঁ বিচ, আপনি এডিটে ক্লিক করলেন কেন? ব্যাক করেন। না এডিট করি নাই। ওকে, ঠিক আছে। এখানে দেখেন আমি যেটা বলছিলাম যে আপনি স্লাগে যেটা লিখবেন সেটা আপনার স্ল্যাশ আকারে প্রোডাক্টের পর আপনার দেখা যাবে, মানে লিঙ্কের মধ্যে ওটা আর কি থাকবে। তো স্লাগে যেটা ইউজ করবেন সেটা আপনার এসইওর ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ, কারণ স্লাগে যেটা ইউজ করবেন আপনার ওই কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে তখন আপনার ওই সাইটটা বা ওই পেজটা বা ওই প্রোডাক্টটা গুগল শো করানোর সম্ভাবনাটা বেশি হবে। সো এজন্য স্লাগে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডটা আপনি ইউজ করবেন। সো আমরা এখন দেখব যে প্রোডাক্টের ফিচারটা মূলত কেমন দেখা যাচ্ছে। প্লিজ লিঙ্কে ক্লিক করেন একটা। ওকে, পরের ট্যাবে চলে যান। আমাদের প্রোডাক্টটা দেখতে এরকম লাগতেছে। এখন কেউ 1 মাসের যদি প্রোডাক্ট পারচেস করতে চায় তাহলে সে ওখানে 1 লেখা আছে, মানে 450 টাকা দিয়ে সে 1 মাসের প্রোডাক্টটা পারচেস করতে পারবে। আর যদি কেউ 2 মাস পারচেস করতে চায় ওখানে 2 লেখা আছে। এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিতে পারি। যেমন ডেসক্রিপশন, এখানে আমরা জাস্ট প্রোডাক্টের আমাদের যে টুলসগুলো, এই টুলসগুলার ফিচার বা টুলসগুলার বর্ণনা আমরা দিছি। বাট ওইখানে আমরা এটাও লিখে দিতে পারি যে মানে কাস্টমারকে বোঝানোর সুবিধার্থে, অনেকেই আছে এগুলো বুঝতে পারে না, সো তাদেরকে বোঝানোর সুবিধার্থে যে আপনি যদি 1 মাসের পারচেস করতে চান তাহলে ওখানে 1 লাগবে, আর আপনি যদি 2-3 মাসের বা 5 মাসের একসাথে পারচেস করতে চান তাহলে ওখানে 5 লিখে দেবেন, বা মানে প্লাস আইকনে ক্লিক করে 5 করতে হবে। যেমন 2-3 এভাবে আপনি যত মাস পারচেস করতে চান আপনি ওখানে নিতে পারবেন ওভাবে করে। সো এই হচ্ছে মূলত ফিচারটা, এরকম দেখাবে। এখন আপনি একটা আমরা টেস্ট করি, ধরেন যে আমরা 3 মাসের নিব, আপনি 3 ওখানে সিলেক্ট করেন, অ্যাড টু কার্ট, দেন চেক আউট। 3 মাস মানে 1350 টাকা আসছে বিল। ওকে, চেক আউট করবো আমরা এখন। হ্যাঁ, চেক আউটে আসলে আমরা এখান থেকে পেমেন্ট যখন করে দিব, পেমেন্ট করার পর আমাদের ড্যাশবোর্ডে চলে যাব, এবং ড্যাশবোর্ডে যাওয়ার পর যখন আমাদেরকে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন যখন আমাদের পেমেন্টটা ভেরিফাই করে আমাদেরকে অ্যাপ্রুভ করে দেবে, আমরা কিন্তু সাথে সাথে ওই ডাউনলোড করার লিঙ্কটা পেয়ে যাব। এবং যখন লিঙ্কটা পাবো ওটা ডাউনলোড করে নিলেই আমরা ওখান থেকে সমস্ত অ্যাক্সেসটা পেয়ে যাব। লিঙ্কটা পেলে আমরা সমস্ত অ্যাক্সেসটা পেয়ে যাব, এবং ওখান থেকে আমরা আমাদের যে টুলসগুলো, এই টুলসের অ্যাক্সেস আপনার কাস্টমারটা পেয়ে যাবে বা আমরা পেয়ে যাব। সো এই হচ্ছে মূলত টোটাল প্রসেসটা, এভাবে মূলত আমরা অ্যাড করব। সো এই হচ্ছে বিষয়টা। সো এর পূর্বে এই পর্যন্ত আমাদের যে সমস্ত ডিজিটাল প্রোডাক্টগুলো ছিল, এই ডিজিটাল প্রোডাক্টগুলো আমরা এখন প্রত্যেকটা প্রোডাক্ট তো আর এভাবে অ্যাড করে দেখানো সম্ভব না, মানে প্রত্যেকটা প্যাকেজ এভাবে অ্যাড করার তো আর কোনো কারণ নেই। আপনাকে একটা প্যাকেজ দেখাই দেওয়া হলো, এখন আপনার যতগুলো প্যাকেজ এরকম আছে আপনি সেমভাবে অ্যাড করবেন। সো এই হচ্ছে বিষয়টা। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন আমাদের প্রোডাক্টগুলো, এই যে ডিজিটাল প্রোডাক্টগুলো, এগুলো সেল করার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুক পেজ ক্রিয়েট করার পর ওয়েবসাইট সেট আপ করা, ডোমেইন হোস্টিং নেওয়া, দেন ওই ওয়েবসাইটটাতে থিম নেওয়া বা থিম সেট আপ করার পর আবার প্রোডাক্টগুলোকে সাজানো। টোটালটা আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা অ্যাড রান করতে যাব। সো অ্যাড যদি আমরা রান করতে যাই, সো অ্যাড রান করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের বিজনেস ম্যানেজার বা অ্যাডস ম্যানেজার এটা একটু সেট আপ করে নিতে হবে, দেন আমরা সেখানে অ্যাড রান করতে পারবো। সো আমরা দেখি 11টার মধ্যে কত পর্যন্ত যেতে পারি। সো ভাই, আপনার কি অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার সেট আপ করা আছে কিনা? নাই ভাই, আছে না। ওকে, আপনি ফেসবুক Set up আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে, যেখানে আপনি বিজনেস ম্যানেজার খোলা নাই, আপনি ফেসবুক প্রোফাইলে চলে যান। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা আমাদের যে ফেসবুক প্রোফাইল থাকবে সেখান থেকে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার খুলতে হবে। বিজনেস ম্যানেজার খোলার পর আজকে আমরা অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত সেট আপ করে রাখবো। নেক্সট ক্লাসটা অনেক লেট হয়ে যায়, বাট অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার পর সেখানে কিভাবে অ্যাড রান করতে হয় প্রয়োজনে এটার একটা রেকর্ডেড ভিডিও, যেহেতু অনেক দেরি হয়ে যাবে তার আগে আমরা দিয়ে দেবো। আচ্ছা, আমরা অ্যাড অ্যাকাউন্টে
এখানে না, আপনি যেহেতু লগ ইন আছে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আমার প্রোফাইলেই থাকবে তাই তো? হ্যাঁ, আপনার প্রোফাইলে ভাই দিতে হবে। প্রোডাক্টটা কিভাবে ডেলিভারি দিবে একটু দেখাই দেন। আচ্ছা, আপনি প্রোডাক্টটা কিভাবে ডেলিভারি দিবে একটু দেখাই দেন। আপনি নতুন একটা ট্যাব নেন, নিয়ে ওখানে সার্চ করেন business.facebook.com/overview লিখে এন্টার প্রেস করেন। business.facebook.com facebook.com/overview স্ল্যাশ লিখে overview OVARVIEW ওকে, এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করেন। ওকে, আমরা যখন বিজনেস ম্যানেজার খুলতে আসবো, আমরা ফেসবুকে অ্যাড রান করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে বিজনেস ম্যানেজার খুলতে হবে। সো বিজনেস ম্যানেজার খোলার জন্য আমি যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কেই আপনাকে ক্লিক করতে হবে এবং এই লিঙ্কটা লিখেই আপনাকে আসতে হবে। যদি আপনি business.facebook.com শুধু লেখেন তাহলে দেখবেন যে অনেক সময় ভুল লিঙ্কে চলে যাচ্ছে, আপনি এই যে পেজটা এখন আসছে এই পেজটার অ্যাক্সেস আপনি পাবেন না। আপনাকে নেক্সট টাইম এই লিঙ্কটা লাগবে না, প্রয়োজন হবে না, অতএব এটা নোট করার কোনো প্রয়োজন নেই। আপনি চলে যান ওয়েবসাইটে। আচ্ছা এখন এখান থেকে আমাদেরকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখন আমরা একটা বিজনেস ম্যানেজার বা আমাদের বিজনেস পোর্টফোলিওর অ্যাকাউন্ট খুলবো। সো এখানে আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে, আমাদের বিজনেসের নাম। তো আপনি নাম দিতে পারেন বিসেইটার বা আপনার বিসেইটার এজেন্সি বা যে কোনো আপনার মতো আপনি নাম দিতে পারেন। অনেক সময় দেখবেন যে আপনার এখানে নাম দেওয়ার পর আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না, তখন এটা হচ্ছে নামটা একটা ইউজার নামের মতো। আপনি যেমন ইনস্টাগ্রামে যখন আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের ইউজার নাম যদি এক্সিস্টিং কোনো ইউজার নামের সাথে মিলে যায় বা ম্যাচ করে, তাহলে ওইটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না বা ওই ইউজার নামটা আমরা ইউজ করতে পারি না। ঠিক সেম এই নামটার ক্ষেত্রেও এটা ওই ইউজার নামের মতো। আপনার এখানে দেয়া বিজনেস নামটা যদি অন্য কারো বিজনেস পোর্টফোলিওতে দেয়া বিজনেস নামের সাথে মিলে যায় তাহলে আপনি ওই বিজনেস নাম দিয়ে এখানে বিজনেস পোর্টফোলিওটা খুলতে পারবেন না। দ্যাট মিন্স আপনাকে নামটা চেঞ্জ করতে হবে। সো ওইখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট নামটা চেঞ্জ করবেন, কাজ হয়ে যাবে। দ্যাটস ইট। ইওর নামের জায়গায় আপনার নামই থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। এবং এটা ইনশিওর হইতে হবে আপনি বিজনেস অ্যাকাউন্ট খোলার পূর্বে আপনাকে কয়েকটা বিষয় ইনশিওর হইতে হবে এবং কয়েকটা বিষয় সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলটা যেন আপনার নামেই করা থাকে, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে যেমন আপনার আইডি কার্ডের তথ্যই দেয়া থাকে, মানে আপনার ফেসবুক প্রোফাইলের নাম আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী হবে। আপনার ফেসবুক প্রোফাইলের যে বয়স দেয়া থাকবে সেটা যেন আপনার আইডি কার্ড অনুযায়ী হয়। এই দুইটা জিনিসের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে, বাকিগুলা সেরকম গুরুত্বপূর্ণ না। এই দুটো জিনিসের উপর গুরুত্ব আরোপ করার প্রয়োজন এই কারণেই যে আপনার যখন অ্যাকাউন্ট কোনো কারণে ডিচেবল হবে তখন আপনাকে ভেরিফাই করতে বলবে। সো ওই অ্যাকাউন্টটা যদি এমন হয় যে আপনার ওই অ্যাকাউন্টটাতে সমস্ত বিজনেসের অ্যাসেটস আছে, সো ওই অ্যাকাউন্টটা আপনার তখন ভেরিফাই করা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ অনেক বিজনেসের অ্যাসেটস এবং অনেক আপনি ডলার স্পেন্ড করছেন সেখানে। সো সেখানে অনেক বেশি তথ্যও আছে। সো অ্যাকাউন্ট যদি আপনার রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ওটা হারাই ফেলেন তাহলে আপনার জন্য অনেক ক্ষতিকর বা ক্ষতির সম্মুখীন হতে হবে। সো তখন আপনাকে ওটা ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই যখন আপনি করতে যাবেন তখন যদি আপনার ফেসবুক প্রোফাইলটা আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ না থাকে তাহলে আপনি ওটা ভেরিফাই করতে পারবেন না। ফেসবুক আপনার ওই অ্যাড অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিসেবল করে দেবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিজনেস ইমেল। বিজনেস ইমেল মানে হচ্ছে বিজনেস ইমেল মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইমেলটা, ওয়েবসাইটের সি প্যানেল থেকে আপনি যে ইমেলটা ক্রিয়েট করেন আপনার ওয়েবসাইটের ডোমেইন নাম দিয়ে, সেটা হচ্ছে বিজনেস ইমেল। সো এখানে যে ওই বিজনেস ইমেলটাই ইউজ করতে হবে এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। এখানে আমরা আমাদের যে জিমেইল আছে এই জিমেইলটাই আমরা ইউজ করতে পারি। সো ভাই আপনি আপনার একটা জিমেইল দেন, আপনার জিমেইলটা এখানে দেন, যে জিমেইলটা আপনার ফেসবুকে আছে, কানেক্টেড আছে, অথবা আদার্স জিমেইলও দিতে পারেন, বাট ফেসবুকে যেটা কানেক্ট আছে সেটা দেওয়াই ভালো। দেন পেজ, আচ্ছা ফেসবুকে যেটা কানেক্ট আছে ভাই ওইটা ওপেন করতে পারি না, অনেক আগের তো। যেটা ওপেন আছে, যেটা সহজে আপনি অ্যাক্সেস করতে পারবেন সেই জিমেইলটা দেন। আচ্ছা এখানে কি নতুন জিমেইল দিলে কোনো অসুবিধা আছে? না, নতুন জিমেইল দিলে কোনো অসুবিধা নেই, সাবমিটে ক্লিক করেন। আচ্ছা, আমার কাছে নতুন জিমেইল আছে, এটা দিব তাহলে ভাই? বিজয়দার নামে আছে, দিতে পারেন, অসুবিধা নাই, আপনি যে কোনো জিমেইলে দিতে পারেন, তবে একটা জিমেইল দিয়ে একাধিক বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
পারবো না তাই? হ্যাঁ, একটা ইমেল দিয়ে একাধিক বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না বা খোলাও। জিমেল ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক নাই আপনি স্পেস করছে। আপনার ইমেলটা কনফার্ম করেন, আপনি লগ ইন করে ওখানে একটা দেখেন কোড গেছে বা লিঙ্ক গেছে, ওই লিঙ্কটা কপি করে এই ব্রাউজারে আনে পেস্ট করেন, দেখবেন আমরা ভিতরে অ্যাক্সেস পাবো। ওকে, আমরা ইমেলটা কনফার্ম করে নিই। আপনি ওই ইনবক্স থেকে লিঙ্কটা কপি করে এই ব্রাউজারে নিয়ে আসে পেস্ট করে ইন্টার প্রেস করেন। আপনার মেইলের মাঝখানে মানে একটা এক্সেস পড়ছে। আপনি কি ইয়াটা কনফার্ম ইমেলটা দেওয়া ঠিক হয় নাই, ইমেলটা দেওয়া ঠিক হয়নি। মাঝখানে মেইলটা কনফার্ম করছেন? না, মেইল পাইনি এখনো। তার মেইলের মাঝখানে আমি এক্সেস পড়ছে। ঢুকতে হবে। আচ্ছা হোক, এটা পরেও কনফার্ম করা যাবে, যে কোনো সময় কনফার্ম করা যাবে। এখনই যে কনফার্ম করতে হবে তার কোনো মানে নেই, এটা যে কোনো সময় কনফার্ম করতে হবে, তবে কনফার্ম করেই দেবেন। কনফার্ম না করলে কিন্তু প্রবলেম হইতে পারে। আচ্ছা, এটা কনফার্ম করতে গেলে পরবর্তীতে কোথায় যাব? আপনার বিজনেসের আপনার যে ইমেল আছে ইমেলের ইনবক্সে ঢুকতে হবে। জিমেইলের ইনবক্স আছে না, ইনবক্সে যাইতে হবে। আমি মোবাইল থেকে ঢুকছি, বাট এখনো তো কোনো মেইল আসেনি আমার। সমস্যা নাই, ওটা স্প্যাম দেখবেন বা আদার্স জায়গাগুলো দেখবেন, চেক করে। মেইলের টাইপিং এ মনে হয় একটা মিস্টেক। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। এখানে অল টুলস আছে, অল টুলসের উপর একটু ক্লিক করেন। নেক্সটে লেফট সাইডে যে বারগুলো আছে এটার উপর অল টুলস আছে, নিচে 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 আরো নিচে, হ্যাঁ ক্লিক করেন। ওকে, অল টুলস মানে হচ্ছে, আচ্ছা এটা একটু নিচে আসেন তো, আর একটু নিচে আসেন। আমাদের যে বিজনেস ম্যানেজার, এটা আমাদের বিজনেস সুইট, বাট আমাদের বিজনেস ম্যানেজারে যাইতে হবে। বিজনেস ম্যানেজারে যাওয়ার প্রসেসটা, আচ্ছা সেটিংয়ের উপর ক্লিক করেন দেখি। সেটিং লেফট সাইডে একবারে কর্নারে, হ্যাঁ সেটিংয়ে। এখান থেকে কোথায় যেন আছে একটা বিজনেস ম্যানেজারে যাওয়ার অপশনটা, একবারে নিচে আসেন তো। এটা বিজনেস সুইট। আচ্ছা, এখান থেকে অল টুলসে ক্লিক করলে ওই জায়গা থেকে অপশন লাগবে অল টুলসে যান তো, হ্যাঁ ওখানে দেখেন তো। স্যার সাইটে ইভেন্ট ম্যানেজার আছে, এখান থেকে দেখেন যে বিজনেস ম্যানেজার নামে অপশন আছে কিনা। ওই যে অ্যাডস ম্যানেজারের উপর ক্লিক করেন, ওখান থেকে আমরা Ads Manager, হ্যাঁ ক্লিক করেন। ওকে, এখন আমরা যখন অ্যাডস ম্যানেজারে আসবো, তখন মানে আমরা যখন বিজনেস অ্যাকাউন্ট খুলবো, তখন আমাদের ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকবে। মানে একটা অ্যাড অ্যাকাউন্ট ডিফল্ট হবে, যেটা আমরা এখান থেকে খুলতে পারবো, যেটা আমাদের ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকবে। এখানে প্রোফাইল হয় মূলত দুই প্রকার। একটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকা একটা অ্যাড অ্যাকাউন্ট, যেখানে আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর একটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, যেটাকে আগে বিজনেস অ্যাকাউন্ট বলতো, এখন সেটা বিজনেস পোর্টফোলিও বলে। সেই বিজনেস পোর্টফোলিও আপনি এক বা একাধিক খুলতে পারবেন, এবং প্রত্যেকটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এক বা একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখন আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে, সেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা এখানে খুলি। গেট স্টার্টেড ক্লিক করেন। ওকে, এই উপরেরটা হ্যাঁ বিসাইডার, এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা যেটা আমরা খুলছি। আচ্ছা, ইন্ডাস্ট্রি, আপনার এটা মূলত কি ইন্ডাস্ট্রি? আপনার এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন, উপরে লিখে সার্চ করেন, সার্চ করার অপশন নাই না? আচ্ছা আচ্ছা, এরপরে সিলেক্ট করেন ডিজিটাল লেখেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অথবা ই কমার্স আপনি দিতে পারেন। ই কমার্স আছে ই একটা। কমার্সে সিলেক্ট করেন। ওকে, ঢাকা এটা ঠিক আছে। এরপর ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করেন। ভাই মেইল আসছে তো, মোবাইল থেকে কনফার্ম করা কি সম্ভব? মোবাইল থেকে আপনার যে লিঙ্কটা আসছে, ওখানে লিঙ্কটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে আপনি মানে ডেস্কটপে নেন, নিয়ে ওই লিঙ্কে গেলেই আপনার ওইটা কনফার্ম হয়ে যাবে।
এখানে শুধু কনফার্ম নাও এই কথাটা লেখা আসছে। হ্যাঁ, কনফার্ম নাও বলতে ওখানে ক্লিক করলে ওখানে আপনি একটা লিংক পাবেন, ওই লিংকটা আর কি এই ব্রাউজারে নিয়ে আসতে আচ্ছা হবে। আমি এখানে ব্রাউজারে জিমেইলটা অন করে নিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, আপনার এই জিমেইলটা অন করতে করলে হবে। এখানে আচ্ছা, এখানে আসতেছে কি আপনার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিজনেস ইওর বিজনেস টু শো আপ হোয়েন আচ্ছা, বিজ এইডার এটাই আপাতত সিলেক্ট করা থাকে, পরবর্তীতে যে কোনো আপনি পেজ দিয়ে অ্যাড আমি চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, বিজ এইডার এবং বিজ ভ্যালি দুইটা সিলেক্ট করেন, আপনার দুইটাই যেহেতু আপনার বিজ ভ্যালি সিলেক্ট ওকে নিচে চলে যান। আরো একটা আছে সো সুইট। হ্যাঁ, করে নিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। ওই যে সো সুইট উপরে নিচে নিচে না এটা না, এটা না, আরেকটা আছে। আচ্ছা, ওটা পরে সিলেক্ট আচ্ছা ভাইয়া, একটা অ্যাকাউন্টের জন্য একটা না, এখানে দুই তিনটা সিলেক্ট করার কারণ কি? আচ্ছা, সমস্যা নেই, ওটা পরে নিয়ে অ্যাড করা যাবে, অসুবিধা নেই। ওটা অ্যাড করার আচ্ছা। সিস্টেমটা হচ্ছে ওটার আপনার হচ্ছে আপনার যে মেইন প্রোফাইল সেই প্রোফাইলে অ্যাক্সেস দেওয়া থাকলে অটোমেটিক সেটা চলে আসবে, ওটা পরে অ্যাড করা যাবে। আপনি নেক্সটে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ, এটা জাস্ট এমনি একটা সেটআপ দিচ্ছে ফেসবুক। হ্যাঁ, এখানে মূলত আপনাকে একটা আচ্ছা দেন, সমস্যা নাই, নেক্সটে ক্লিক করেন। এটা মূলত ক্যাম্পেইনে সাজাচ্ছে, কিন্তু আমরা ক্যাম্পেইন রান করব না, তো আমরা জাস্ট আমাদের অ্যাড অ্যাকাউন্টটা নিব, মানে সেট করব। সো নেক্সটে ক্লিক করেন। ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, আপনি নেক্সটে ক্লিক করেন, অসুবিধা নেই। মানে আমরা জাস্ট আমাদের অ্যাড অ্যাকাউন্টটাতে ঢুকবো। ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে ক্লিক করেন, নিচে হ্যাঁ, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন সিলেক্ট করেন, এবার ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন। আচ্ছা, মূলত এখন আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে আসতেছি, যেটা আমাদের ডিফল্ট অ্যাড ম্যানেজার, যেটা আমাদের ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকে, যেটা আমাদেরকে ক্রিয়েট করতে হয় না, যেটা অটোমেটিক ক্রিয়েট করা হয়। সো এখন আমরা মূলত যেটা করলাম সেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে একটা ক্যাম্পেইন রান করাইলো। সো যদিও আমরা এই ক্যাম্পেইনটা রান করব না, সো আমরা ক্যাম্পেইনটা ওই ফেসবুকের স্টেপ বাই স্টেপ নিয়ে আসার মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে আসবো। ওই যে লেফট সাইডে উপরে কর্নারে ক্রস আইকনে ক্লিক করেন। ওকে, সো আমরা মূলত একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি। আমরা চাইলে এটার মাধ্যমে অ্যাড রান করতে পারি এখন। তবে অ্যাড রান করার আগে এই যে নিচে আমাদেরকে পপ আপ আকারে শো করাচ্ছে যে অ্যাড পেমেন্ট মেথড, তার মানে এখানে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নেই। সো আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ওকে, এটা আপনি ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। এটা পাবলিশ করতে হবে না, ক্লোজ করেন। হ্যাঁ, এই যে এটা পেমেন্ট, আপনার কি ডুয়াল কারেন্সি কার্ড আছে? আছে হ্যাঁ আছে। ওকে, তাহলে আপনি এখানে আপনার হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারেন। সো পেমেন্ট মেথড অ্যাড করার ইনফরমেশন তো আর স্ক্রিনে দেখানো যাবে না। সো আপনি স্ক্রিন অফ করে আপনার পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে নেন। এখনই করব পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। আচ্ছা, এখানে আগে ক্লিক করেন, পরে স্ক্রিনটা অফ করিয়েন। যখন আপনার কার্ডের ইনফরমেশনটা দেবেন তখন স্ক্রিন অফ করিয়েন, আগে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন। আচ্ছা, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এইখানে আপনি এখন আপনার কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে। নেক্সটে ক্লিক করলে কার্ডের ইনফরমেশন দিতে হবে। সো নেক্সটে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনটা অফ করে কার্ডের ইনফরমেশন দিয়ে আপডেট করে দেন আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, নেক্সটে ক্লিক করে আপনার হচ্ছে কার্ডের ইনফরমেশনটা ওখানে দিতে হবে। আই হ্যাভ। আচ্ছা, হ্যাঁ, এখন নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে আপনার স্ক্রিনটা আপনি অফ করে দিয়ে আপনার কার্ডের ইনফরমেশন দিতে পারেন। এখানে স্ক্রিন অফ করেন। আচ্ছা, ততক্ষণে আমি আরেকটা লিঙ্ক ক্রিয়েট করি, যেহেতু এটা শেষ হয়ে যাবে। লিঙ্ক ক্রিয়েট করে আমি দিয়ে দিব 5 মিনিট আগে। না হলে এইভাবে সবাইকে জয়েন করার নতুন লিংক দিয়ে। আসুন ভাই, আপনাকে চ্যাট জিপিটি মানে প্রিমিয়ামটা কি আসছে নাকি তো এতে? আচ্ছা, একটা মিনিট জাস্ট। আচ্ছা, হ্যালো, কি অ্যাড হয়েছে? এই চলছে। আচ্ছা, ঠিক আছে, অ্যাড করেন।
আমি বলতেছি কি আপনার প্যাকেজে কি চ্যাট জিপিটি কি আছে নাকি প্রিমিয়ামটা? হ্যাঁ, চ্যাট জিপিটি ওখানে আছে, চ্যাট জিপিটি ওখানে আছে, তবে মেবি না, চ্যাট জিপিটি ঠিক আছে, ওগুলো হচ্ছে একটু ভিতরে আছে। আপনার হচ্ছে অনেকগুলো টুলস আছে তো একসাথে, আচ্ছা আপনি এখানে যে মানে tools আছে তো ওই জন্য ওখানে আপনার চ্যাট জিপিটিটা খুঁজে পেতে সমস্যা হয়। তবে আমি প্রোভাইডারের সাথে কথা বলে দেখছি ওখানে চ্যাট জিপিটি আছে। আছে বাট চলে না দেখছি, মানে দি পেজ ইজ নট এক্সিস্ট এটা বলে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কিছু প্রবলেম আছে আপনার হচ্ছে দুই একটা টুলসে কিছু প্রবলেম আছে, যেমন ভিটাইকিউ, তারপর চ্যাট জিপিটিটা তো প্রবলেম আছে। তবে আমি চ্যাট জিপিটির কথা বলার পর তারা আমাকে বলছে যে চ্যাট জিপিটিতে কোনো প্রবলেম নাই, এটা তারা আমাকে বলছিল। বাট ভিটাইকিউতে প্রবলেম আছে, এটা তারা স্বীকার করছে এবং এটার জন্য তারা 2-1 দিন সময় চাইছে, যে 2-1 দিন সময় লাগবে এটা ঠিক করতে। তো এরকম 2-1টা টুলসে প্রবলেম থাকতে পারে মাঝে মধ্যে। আচ্ছা আমরা এটা শেষ করি, দেন আমরা অল্প কিছু সময়ের মধ্যে আপনি তার 5-10 মিনিটের মধ্যে আমরা ইয়াতে যাব, প্রবলেমে যাব, আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন। ওকে, আপনাদের মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন। আর হচ্ছে আমার যদি মনে নাও থাকে, আপনারা ঠিক 5 মিনিট আগে, মানে এই কলটা শেষ হওয়ার 12 মিনিট আছে, আর 5 মিনিট আগে আমাকে একটু বলবেন, আমরা 5 মিনিটের মধ্যে এটা শেষ করে আমরা লিঙ্ক দিয়ে ওই নতুন মিটআপে জয়েন করব। জয়েন করে আমাদের যে প্রবলেমগুলো, যাদের ওয়েবসাইট থেকে শুরু করে আদার্স যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করব। আচ্ছা ভাই, অ্যাড হয়েছে? জি জি, এখানে একটা অপশন আসছে বিন নাম্বার। আচ্ছা বিন নাম্বারটা, আচ্ছা বিন নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি কয়েকটা বিন নাম্বার, এগুলো আপনারা যে কোনো সময় ইউজ করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, একটা বিন নাম্বার কি একাধিকবার ইউজ করা যায়? ইউজ করতে হবে। যায়। আচ্ছা আমি গ্রুপে একটা বিন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি এটা এডিট করে ইউজ করবেন। এডিট করে বলতে এখানে কয়েকটা নাম্বার আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, কয়েকটা নাম্বার চেঞ্জ করবেন, 2-3টা নাম্বার মিনিমাম চেঞ্জ করে দেবেন। চেঞ্জ বলতে 3-এর জায়গায় 4, 5-এর জায়গায় 9, 7-এর জায়গায় 6, এরকমভাবে অ্যাটলিস্ট 2-3টা নাম্বার চেঞ্জ করবেন, চেঞ্জ করে বসাই দেবেন। এটা একটু দেখান ভাই, বিন নাম্বার সেই এটা একটু দেখান কিভাবে বসাইতেছেন। ওটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন, এখন স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ, কোথায় বিন নাম্বার বসাবেন এটা একটু দেখাইতে কইছি। ওটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার পরেই আপনি ওটা পেয়ে যাবেন। ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, এটা পেয়ে যাবেন। এখন আর প্রবলেম হবে না, আপনার ওই কার্ডের ইনফরমেশন আর দেখা যাবে না মেবি। এই যে এটাই আসছে। হ্যাঁ, এই জায়গায় ওই যে আমি যেটা দিলাম ওটা কপি করে এখানে পেস্ট করেন। হ্যাঁ, গ্রুপে দেখেন এই যে নিচে, এটা আপনি একটা হোয়াটসঅ্যাপে নিয়ে আগে এটা এডিট করে নেন। এটা আবার অন্য কেউ বসাইতে গেলে কিন্তু আর হবে না তখন। হ্যাঁ, আপনি কপি করে নেন। আচ্ছা এইখানে দেন, দিয়ে কপি করে পেস্ট করে দেন। পেস্ট করে আপনার 2-4টা নাম্বার একটু এডিট করে দেন। একটা একটা করে এডিট করেন, একটা করে, তবে মনে থাকবে না। হ্যাঁ, মাঝখানের নাম্বার এডিট করেন, মাঝখানে যান। হ্যাঁ, মাঝখানে যান, ওই 5টা ডিলিট করেন, 5টা কেটে দেন, দিয়ে ওখানে 7, 8 বা 6, শুধু 6 লিখেন, 6। আচ্ছা, পরের 8 থেকে একটা 8 কেটে দেন, আর ওখানে আপনি 7 লিখেন, কেটে দেন। একটা 7 কেটে দিছেন, একটা 7 কেটে দিছেন না, 8 কেটে দিয়ে 7 দিয়েছে। ঠিক আছে, এখন কপি করেন, কপি করে বিন নাম্বারটা অ্যাড করে দেন, অ্যাড হয়ে যাবে আশা করি। হ্যাঁ, সেভে ক্লিক করেন। এটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের যে 15% ভ্যাট এক্সট্রা। এটা কি আসছে? এটা কিসের কোড অ্যাড করতে বলতেছে? অ্যাড ক্রেডিট কোড। ক্রেডিট কোড ভাই উনি তখন ওই যে ক্রেডিট কোডের ওখানে টিক মার্ক দিছিল, এই জন্য ওই ক্রেডিট কোডটা চাচ্ছে। ক্রেডিট কার্ডের কোড নাম্বারটা অ্যাড করলেই হবে, সমস্যা নেই। কোড নাম্বার? জি, ক্রেডিট কার্ডের ওই যে পিছনে যে কোড নাম্বারটা আছে। আচ্ছা, এই ক্রেডিট কোডটা ম্যাডাম এই আপনার ওনার প্রবলেমটা কোন জায়গায় হয়েছিল? উনি ক্লেম করছে যে ওনার মানে থ্রেশহোল্ড আছে ফেসবুকের কাছে, উনি যখন ওইখানে টিক মার্ক দিছিল এই কারণে এখানে এখন কোডটা চাচ্ছে। এই যে উনি একটা টিক মার্ক দিয়ে দিয়েছে, এবার ব্যাকে যেতে হবে, এটা চেঞ্জ করতে হবে আপনার। এটা আপনার হচ্ছে পেমেন্ট মেথড থেকে আপনার যে বিজনেস ইয়ারটা ছিল, বিন নাম্বারটা, এটা সঠিক হয়নি।
যার কারণে এটা হচ্ছে আপনার টিক মার্কটা আসেনি, এখানে ক্রেডিট ইন্টার কোড অ্যাড করতে বলতেছে। সো ওইখানে আরও 4-5টা 2-3টা নাম্বার চেঞ্জ করে এটা করতে হবে। সো এটা আমরা এখন অ্যাড করব কিভাবে, এটা আপাতত ক্লোজ করে দেন, কেটে দেন। দেখেন যে পেমেন্ট মেথড অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, পেমেন্ট মেথড মেবি এখন অ্যাড হয়নি। এই আপনি এখানে আছে না, এই জায়গায় আই হ্যাভ এ ক্রেডিট ক্লেম উনি এটা সিলেক্ট করছিল, এই কারণে এটা সেট করে দিয়েছেন, এর জন্য হয়েছে। টিক মার্ক দেওয়া যাবে না। ক্লিক করছেন, এটা I have it. করা যাবে না। হ্যাঁ, এখন আপনি আপনার কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করে দিয়ে ওটা দিয়ে দেন, তাহলে ওটা হবে না। ভাইয়া নতুন লিংক দেন, আর 7 মিনিট আছে। আচ্ছা, জি দিচ্ছি। আচ্ছা একটু হতে থাকো, আর 5 মিনিট যাক। ওকে, আচ্ছা উনি এটা অ্যাড করুক, তাতে আমরা নতুন লিঙ্কে জয়েন করি। হ্যাঁ, দেন আমরা নতুন লিঙ্কে গিয়ে বাকিটা কমপ্লিট করতেছি। ভাইয়া এসইও টুলস এর যে প্রিমিয়াম গুলো যে লিংক দেন, এগুলো কিভাবে ইউজ করব একটু দেখায় দিয়েন তো। আচ্ছা, আমরা সাপোর্ট ক্লাসে আসতেছি, ওটা কিভাবে ইউজ করব ওখানে। আচ্ছা আর ভাই রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? লিংকগুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনারা জয়েন করে নেন সবাই। ভাই রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? সবাই জয়েন করেন, এটা শেষ হয়ে যাবে। ভাই আপনি ওখানে চলে আসেন। হ্যাঁ ভাই এই রেকর্ডেড ক্লাসগুলো কি গুগল শিটে দিবেন? রেকর্ডেড ক্লাসটা আগামীকালকে আপলোড হবে, যেহেতু আপলোড করতে সময় লাগবে, পাশাপাশি কোথায়? গুগল কিছু শিটে? করতে হবে। আপলোড হলে আপনাদের যে গ্রুপ আছে গ্রুপেও দিয়ে দেওয়া হবে, পাশাপাশি হচ্ছে আপনাদের যে মানে ইউটিউব চ্যানেলে দেওয়ার পর আপনার হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে, গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে, নোটিফাই করা হবে যে আপনাদের। আর হচ্ছে এটার লিংকটা তো আপনাদের এই যে রেকর্ডেড ক্লাস শিটে থাকবেই, পাশাপাশি গ্রুপেও দিয়ে দেওয়া হবে। ওইখানে তো মাত্র 4টা লিংক আছে। হ্যালো, কোন লিংকে আছে দাদা? নতুনটা তো পুরোটা? হ্যাঁ, দুইটা হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই ওটাতে চলে যান, এটা আমরা ক্লোজ করে দেবো, ওইটাতে চলে আসেন, নতুন লিংকে চলে আসেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন দাদা। একটা মিনিট। হ্যালো ভাইয়া, আগেরটা অ্যাড করে দিয়েন। ওইখানে চলে গেছেন সবাই, ওখানে চলে যান। আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার করেন আপনি। আগেরটা কি ক্লোজ করে দিলাম? হ্যাঁ 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 হ্যাঁ, অনেকে আছে, আগেরটা অনেকে আছে। আগেরটা ক্লোজ করে দেন সবাই। থাকো, সমস্যা নাই, আমরা ক্লোজ করে দেন। আচ্ছা, ওটাই মনে হচ্ছে অ্যাড হয়েছে। হ্যাঁ, দেন তো, স্ক্রিন শেয়ার করেন। এই যে এই চিহ্নটা আসছে। হ্যাঁ হ্যাঁ, সাকসেস। ওকে, যেমন এটা সাকসেসফুলি অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পর আচ্ছা ডানে ক্লিক করে দেন। আপনি ইয়া সহ অ্যাড করে ফেলছেন আপনার? না, শুধু ক্রেডিট কার্ডটা দিয়েছি, বিন নাম্বারটা চাইনি পরে আর। আচ্ছা, তার মানে ওই বিন নাম্বার অ্যাড হয়ে গেছে। ওকে, ডানে ক্লিক করেন। আচ্ছা, এখন আমরা চাইলে এখান থেকে অ্যাড রান করতে পারবো। যেমন আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট, যে অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যে বিচ এইডার দিয়ে আমাদের খোলা আছে, ওই যে উপরে বিচ এইডার লেখা আছে, ওইখানে একটু ক্লিক করেন তো। ক্যাম্পেইনের পাশে যে বিচ এইডার। ভাইয়া একটা বিন নাম্বার কয়বার ইউজ করা যাবে? একটা বিন নাম্বারে আপনি হচ্ছে একবারে ইউজ করতে পারবেন, মানে একটা অ্যাকাউন্টে একটা বিন নাম্বার। এখানে সি মোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, সি মোর অ্যাড অ্যাকাউন্ট।
একটা বিন নাম্বার অনেকগুলো অ্যাকাউন্টে অ্যাড করা যায়, সমস্যা আচ্ছা হবে না। ঠিক আছে, যদি এটা করা যায়, করা যাইতেও পারে আবার নাও যেতে পারে, আমার সঠিক এটা জানা নেই। হ্যাঁ এখানে ভাই দেখেন, করা যায়। এখানে দেখেন আপনার হচ্ছে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। দুইটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একটা বিচ এইডার, আরেকটা হচ্ছে আপনার বাপ্পি চন্দ্র রায়। হ্যাঁ, তার মানে এই যে বাপ্পি চন্দ্র রায় যেটা, এটা হচ্ছে আমাদের পার্সোনাল, মানে পার্সোনাল ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা। আর আমরা এতক্ষণ যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে বিচ এইডার, মানে আমাদের যে বিজনেস পোর্টফোলিও বিচ এইডার নামে আমরা খুললাম, সেই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে খোলা অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে বিচ এইডার। সো আপাতত এইটুকু জানলেই হবে, বাকি কাজটা আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারবো। তার মানে এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট সেট আপ, আমরা এখন অ্যাড রান করতে পারি। সেইভাবে আমরা অ্যাড রান করতে পারি। এখন আমরা একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট করা যায়? হ্যাঁ, একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট করা যায়? একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে বা একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে বা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এবং একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে এটা আপনার লিমিটের উপর নির্ভর করবে, আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করবে। ও আচ্ছা যেমন আচ্ছা, আপনার যত বেশি পরিমাণে আপনি স্পেন্ড করবেন, আপনার লিমিটটা ফেসবুক বাড়াই দেবে তত। হ্যাঁ, মনে করেন যে আপনাকে এখন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে দিছে, এখন আপনি তো আর একটা অ্যাড অ্যাকাউন্টেই আপনি অ্যাড রান করেন নাই, তাতেই কি ফেসবুক আপনাকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার দেবে, পারমিশন দেবে না। তো আপনি যখন দেখতেছে, ফেসবুক যখন দেখতেছে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে যথেষ্ট পরিমাণ ডলার স্পেন্ড করতেছেন বা অ্যাড রান করতেছেন, তখন সে আপনাকে ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একসাথে আরো করতে দিচ্ছে বা একটা বা আরো 5টা এরকম অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পারমিশন দেবে। সো এটা মূলত আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করবে। আপনার যদি পারফরমেন্স খারাপ হয়, আপনি যদি সঠিকভাবে ফেসবুককে পেমেন্ট না দেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে লিমিট কমাই দেবে। এটা ফেসবুকের হাতে। আচ্ছা, এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা, এবং এখান থেকে আমরা এখন অ্যাড রান করতে পারবো। সো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে অ্যাড রান করে দেখাবো। একেবারে ফাইনালি আমরা অ্যাড রান করবো এবং টোটালি আমরা সেট আপ করে দিলাম, অ্যাড অ্যাকাউন্ট সহ টোটালি সেট আপ করলাম। ওকে, সো আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব এবং আপনাদের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো সলভ করব। আর এই যে সাপোর্ট ক্লাস, কোশ্চেন অ্যান্সার পর্বটা বিশেষ করে এই জায়গাতে এটা রেকর্ড থাকে না। যেটা টপিকের উপর আলোচনা হবে সেইটুকু রেকর্ড থাকবে, বাকিটুকু রেকর্ড থাকবে না। তো এখন যেটা হবে এটা আর রেকর্ড থাকবে না। আচ্ছা।